এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। যদিও ঈদ শেষ হয়ে গেছে, বাট ঈদের ছুটি এখনো চলতেছে। দেখে বুঝতেই পারতেছেন আমরা কোথায় আছি, মাওয়া এক্সপ্রেস ওয়েতে। ঘড়িতে সময় এখন টেক্সট দিছে কে জানি, ওইটা উঠে গেছে। ঘড়িতে এখন সময় হচ্ছে হলো 1:10 বাকি, তারিখ 30। তো দেখে বুঝতেই পারতেছেন আমরা এক্সপ্রেস ওয়েতে আছি, এখনো এক্সপ্রেস ওয়েতে পৌঁছাই নাই। ব্রিজ পার হবো, বাট রাস্তা তো একই। তো যাচ্ছি নিমতলা। ওরে সামনে তো ভালো একটা জ্যাম, বাসগুলো রাখছে তো এই কারণেই। যদিও এখনই চলে যেতে পারবো, প্রবলেম হবে না। যা বলছিলাম, জায়গাটা পার হয়ে নি, তারপরে কথাবার্তা শুরু করি। বলছিলাম ঈদের ছুটি এখনো শেষ হয় নাই, 31 তারিখ পর্যন্ত ঈদের ছুটি, বা ঈদ শেষ হয়ে গেছে। ও এটা টিমার উঠে আছে রাস্তার মাঝখানে। তো যাচ্ছি হচ্ছে নিমতলা, মধুপুর যাব। দেন ওইখান থেকে ইচ্ছা আছে আজকে পদ্মা সেতু পার হয়ে মানে নদীর ওই পারের সাইডটা একটু এক্সপ্লোর করবো। বেলা থাকতেই যাব, কারণ যতবার যাওয়া হয়েছে অতবারই সন্ধ্যা, মানে অন্ধকার হয়ে গেছে, তারপরে গেছি তো কিছুই দেখতে পারি নাই। বাট আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি যাব, যে নদীর পাড়টা একটু এক্সপ্লোর করে আসি। ঈদের ভিতরে অনেক দৌড়াদৌড়িতে ছিলাম, আল্লাহ কঠিন ঈদ গেছে। যাক, আমরা এখন যাই তাড়াতাড়ি। তো সবার ঈদ কেমন গেল? আশা করি সবার ঈদই ভালো গেছে, আলহামদুলিল্লাহ। তো ঈদে কে কি করলেন, যদি মন চায় কমেন্ট সেকশনটা ওপেনই আছে, কেউ কমেন্ট করতে মন চাইলে করেন। যদি আমার ভিডিও আপলোড দেওয়া হয় না, হ্যাঁ ভাইজরটা নামায় নি, নাহলে সাউন্ড অনেক নয়েজ হইব। যা বলছিলাম, যদি আমার ভিডিও আপলোড দেওয়া হয় না, ভিডিও করা হয় মাঝে মধ্যে, বাট এডিট করা আপলোড দেওয়া সময় পাই না, যে কারণে আর করতে পারতেছি না। অনেক ভিডিও জমা আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ভিডিও ছাড়বো, যদিও সব পিসিতে ব্যাকআপ নেওয়া আছে। মেন হইতেছিল এইসব জার্নি জুর্নি যেখানে যাই, ট্যুর মুর যাই দেই, এগুলার স্মৃতি রেখে দেওয়া, এটা হলো মেন পারপাস। তারপরে যদি সময় পাই তখন আপলোড যদি দেই, ওইটা ভিন্ন হিসাব। বাট মেন হইতেছে হলো মেমোরিগুলো ধরে রাখা, মেমোরিজ। তো যেটা করব, আমরা আবদুল্লাপুর দিয়ে নিচে নেমে যাব, কারণ হচ্ছে হলো একবারে নিমতলাতে নামার কোনো জায়গা নাই, তো আবদুল্লাপুর দিয়ে নামতে হবে, নাহলে একবারে যেতে হবে আপনার শ্রীনগর। তো শ্রীনগর যাওয়ার দরকার নাই, আবদুল্লাপুর দিয়ে নেবে নিচের রাস্তা দিয়ে চলে যাব। পিছনে একটা বাইক আসতেছে, কি বাইক? সুজুকি জিক্সার 67-68 স্পিডে যাচ্ছে, এখন আরো বাড়ছে স্পিড তাহার। যাক, ট্রাফিক আছে অনেক। যা বললাম, ঈদের ছুটি এখনো শেষ হয় নাই, কালকের দিনও ছুটি আছে, যেই কারণে এখনো অনেকে গ্রামের বাড়ি যাচ্ছে। যদিও আজকে আসবে বা কালকে মানুষজন চলে আসবে, যারা অফিস আদালত যাদের আছে। জিক্সার তো ভালো স্পিডে যাচ্ছিল। পিছনে আরেকটা বাস হর্ন মারতে মারতে আসতেছে। আরে কই যাবি রে বলো তোলা? আরে গালি দিতে মন চাইতেছে দেখ, একটা গালি সালার নাতি, মানে মাইরা বইটা তারপরে যাইব। এবার আমি হালারে হর্ন দিই। এই বোতল ভাই ভয়ঙ্কর ভাই। মানুষজন মানে সচেতন, কেউই সচেতন না, খায় দায় রাস্তায় ফালায় যায়। কেন ভাই? বাসাই ফেলা, পরে এগুলো পরিষ্কার তো করবেই।
না, খাবে, রাস্তায় ফালাবে, বোতলে মুখটা লাগায়, ওইটার উপর দিয়ে যদি কিছু যায়, একটা অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক। এই আরেকটা এক্সপেন্ডার চলে আসছে, এটা ওইটা না, এটা অন্য আরেকটা। পিছনে অনেকগুলা গাড়ি আছে আমার সাথে সাথেই যাচ্ছে। মেন টাইম জিক্সারের দেখালো 69, আমি 77। একটা গাড়ি আমার সাথে সাথে যাচ্ছে। এইসব গাড়ি ওভারটেক করা এমটির কাছে কিছুই না যদিও, বাট আমি তো হাই স্পিডে চালানোর জন্য এখানে আসি নাই, বা হাই স্পিড আমি চালাইও না, যখন যতটুক দরকার অতটুকুই। এই দিয়ে দুইটা বাইক যাচ্ছে, FZ ভার্সন 3 সম্ভবত, টিভিএস। তো আমরা আবদুল্লাপুর দিয়ে যাব, আমরা শ্রীনগর দিয়ে নেমে আবার অতটা পিছনে দরকার নেই, আবদুল্লাপুর দিয়ে চলে যাই, বেশি ঘোরাঘুরি দরকার পড়বে না। তাহলে বলতেছিলাম যে এইখান দিয়ে চলে যাওয়া যায় কুইচামারা দিয়ে, আবার চাইলে নিমতলা দিয়েও যাওয়া যায়। তো আমরা নিমতলা দিয়ে যাব, ওই জায়গার রাস্তাটা ভালো, এই জায়গার রাস্তাও ভালো, বাট ওটা বেশি ভালো লাগে। নদীর পাড় দিয়ে যাবো, তো এখান থেকে নদীর পাড় দিয়ে যাবো, বাট যাই হোক আমার ওই পাশ দিয়ে যেতে মন চেয়েছে আজকে, এখান দিয়ে যাবো। জন্মভূমি স্মৃতি সিটি সিটি। জন্মভূমি সিটি সিটি সিটি। ব্যাগটা ঢিলা হয়ে গেছিল, ব্যাগটা একটু টাইট করে নেই, করে ব্যাগের রশি কই। ও অ্যাপাচি কিভাবে টানতেছে দেখছেন, একবার মাথা নামায়া। চলেন ইউটার্ন নেই। আমরা এইখান দিয়ে যাব না, এইখান দিয়ে যাই। এই জায়গার রোডটা সুন্দর, ওই পাশের রোডটা সুন্দর, আমরা এই পাশ দিয়ে যাই, একই কথা। ও কত সুন্দর জায়গা। তো এইখানে 5 মিনিটের জন্য একটা বিরতি দেব। তো যেই কারণে থামছিলাম সেইটা পাই নাই, পাওয়ার কথাও না। আরে প্রত্যেকবার সেম কাহিনী করে ফেলি, এইখানে জানি পাওয়া যায় না, বাট তারপরেও যাওয়ার হয়েছে, ব্যাপার না, প্রবলেম নাই। বাইরে ভাই বাইক চালাইলে গরমটা লাগতেছে না, বাট 2 মিনিটের জন্য বাইকটা রাইখা দুইটা দোকান দেখলাম, 2 মিনিট পরে বাইকে উঠলাম, পাছা পুছা জ্বলে গেছে ভাই, এত গরম। বাইক থামলে মনে হইতাছে, চালাইলে প্রবলেম হইতাছে না, বাট থামলে রে ভাই কঠিন গরম, গরম হাই গরমি। বৃষ্টি আসা উচিত ছিল ঈদের পরে, যা বৃষ্টি আইছে, ঈদের আগে আগে আসছে, গরুর কষ্ট হয়েছে, বাট এখন বৃষ্টি আসা দরকার ছিল। রোডটা সুন্দর,
পাশ দিয়ে একটা নদী যাচ্ছে, বাট নদীটারে আস্তে আস্তে মানুষজন গায়েব করে দিতেছে। সামনে গেলে দেখবেন নদীর জায়গা কি পরিমাণ দখল করছে মানুষ, বিল্ডিং বানায় ফেলছে। সামনে গেলে দেখতে পারবেন নদীর জায়গা দখল করে বিল্ডিং বানাইছে এক একজন। দুনিয়াটা ভাই দুনিয়াতেই ভোগ করে যাইতে হইব, কিচ্ছু করার নাই। যদি রং করে থাকে রঙের মাসুল দুনিয়াতেই দিতে হইব। উপরে যায় এত দেবেই, বাট দুনিয়াতেও তার কিছু। এই দেখেন একটা, দেখছেন নদীতে পিলার কইরা বিল্ডিং বানায় ফেলছে। সামনে এরকম আরো বহুত আছে। এই যে কথা হলো, এগুলো যদি তাদের জমি হয়ে থাকে আসলেই, যদি কোনো 2 নাম্বারই না থাকে তাহলে ঠিক আছে, বাট তারপরেও ঠিক নাই। কেন ঠিক নাই? ঠিক আছে এটা তার জায়গা, নদীতে পড়ছে, বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু তারপরে নদী মেরে বাড়ি করলো, এটা কি উচিত? সরকারের উচিত এই জিনিসগুলো খেয়াল রাখা, যে ভাই তুমি বাড়ি এখানে বানায়ও না, নদীর জায়গা নদীতেই থাকতে দাও, আসো আমরা, মানে সরকার কিছু একটা ব্যবস্থা করে দেওয়া। আর যদি, যেটা আমার মনে হয়, এগুলাকে আসলেও কারো নিজের জায়গা হইতে পারে, কারণ নদী সবসময় এখানেই ছিল। যাই হোক, কি আর করার। এই যে একটা অভাব নাই ভাই, এরকম অভাব নাই। হ্যালো, ওয়েলকাম ব্যাক। দেখা সাক্ষাৎ করে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে। এখন একটা সুন্দর একটা জায়গায় আসছিলাম, এসে 5 মিনিট আশেপাশে নিলাম, চোখে দেখলাম, কোনো ভিডিও না, সামনের দিক দিয়ে কতগুলো বাইকার আসতেছে, সম্ভবত ওরা এখানেই যাবে, কিন্তু না, ওরা এদিক দিয়ে যাচ্ছে। তো ডাইন দিক দিয়ে যাবো কা? হ্যাঁ, এদিক দিয়েই যাই, এদিক দিয়ে যা শ্রীনগর দিয়ে উঠতে পারবো, প্রবলেম নাই। ওই পাশ দিয়ে তো যাওয়া হয়, এই পাশ দিয়ে যাই এবার। তো আমি এখন যাচ্ছি পদ্মা সেতু, চলেন পদ্মা সেতু যাই। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। দেখি সূর্যের আলো থাকতে থাকতে কি আমরা পদ্মা সেতু পার হইতে পারবো, আশা করা যায়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, চলেন যাই। পিছনে অনেকগুলা বাস আসতেছে এক সারি বাইন্দা। কিরে, কত চিকুন চাকা, একটু চিকুন চাকার মজা আলাদা। কত জোরে যাইতেছে ওই গাড়িটা। আমি কত 75, আমি অনেক স্লো চালাই ভাই, আমি আস্তে ধীরে চালাইতেই পছন্দ করি, আমার টানাটানি নাই। বাপরে, তো অনেক স্পিডে গেতেছে বাইকটা, 100 কাছাকাছি হইব। তো আমরা চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজা। আগে তো একটা নিয়ম ছিল যে হেলমেট ছাড়া পদ্মা সেতুতে যাওয়া যাবে না, এখন কি সেই নিয়ম উঠাই ফেলছে? দেখেন কেমনে চালাইতেছে আল্লাহ।
হেলমেট নাই, কিছু নাই। ও ভিডিও রেকর্ড হচ্ছে। এই পদ্মা সেতু, এইখানে কিছু একটা বানায় রাখছে সুন্দর। চলেন পদ্মা সেতু। কাগজটা এখনো আছে, দেখি কতক্ষণ কাগজটা থাকে। কাগজটা চলে আসছি পদ্মা নদীতে। ওটা এখানে বাইক থামায়া মানুষ মজাও নেই, দোস্ত। এখান দিয়ে কি নামাও যায়? ও পিছনে বাস। কঠিন বাতাস রে ভাই। বাইদরটা নামাই, বাইদর না নামাইলে এই বাতাসে। ও জোস। পিক আপ হালকা ঘুরাইছি, বেশি ঘুরাই নাই, তাতে 108 উঠে গেছে। ফুল পিক আপ তো আমি কখনোই ঘুরাই না, হালকা পিক আপ দেই। আর তাছাড়া ইদানিং আমাদের দেশে ফুয়েলটা অনেক খারাপ ফুয়েল পাচ্ছি আমরা। 70, 80, 90 উঠার পরে এই ফুয়েলের কারণে বাড়ি মারতে থাকে গাড়ি। এটাই ক্রাইসিসের সময় থেকে দেখতেছি এই ফুয়েলের সমস্যাটা। মানে এতটাই বাজে ফুয়েল করতেছে যে এই যে গাড়ির মনে করেন টানতেছি আমি, গাড়ি ফাটা স্পিড উঠতে চাইতেছে, বাট ফুয়েলের ধাক্কা মারতেছে। এখন একটু পিক আপ ফুল দিছি আমি, দেখি কতটুক যায় ফুল পিক আপে। বাতাস রে ভাই, চরম বাতাস। বাতাসে উড়াই নিয়ে যাইতেছে, না সম্ভব না, চরম বাতাস। নেকেট গাড়ি না, বাতাসে। ও রে, তাই বলে হ্যান্ডেল বাবেলিং করতেছে না, হ্যান্ডেল পুরোপুরি স্টেবল আছে, বাট বুকে চরম বাতাস লাগতেছে। ওরে এখন তো পদ্মা সেতুর সামনে থামানো ছিলাম, থাইমা দিয়ে বিড়ি বুড়িও খাইতেছে। মানে কোনো প্রবলেম নাই এখন। তাহলে যদিও আমি নেক্সট বার যখন আসছিলাম রাত ছিল, তারপরে ফরিদপুর গেছিলাম, তখন তো থামি থুমি নাই, দেখিও নাই কারো থামতে। বাট এখন দেখেছি সবাই দেখি সুন্দর সাইড করে দাঁড়ায় আছে, গাড়িও পার্ক করে রাখছে। ফুয়েলের অবস্থা খারাপ, গাড়ি ধাক্কাইতেছে। আবার অকটেন বুস্টার দিতে হবে, যদিও 3000 কিলো পর পর অকটেন বুস্টার একটা ইউজ করি। 3000 কিলো এখনো হয় নাই, যে কারণে অকটেন বুস্টার ইউজ করতেছি না। ঘন ঘন ইউজ করা উচিত না। এরই সাথে প্রায় পদ্মা সেতু শেষ। আমরা যাবো ওই সাইডটায়, যাওয়ার ইচ্ছা আছে। আমরা বলতে আমি একা ভাই, আর কেউ নাই। একটা কটকট আওয়াজ পাইতে পারেন, সেটা হইতেছিল হেলমেটের যে স্ট্র্যাপটা আছে, স্ট্র্যাপটা বাড়ি খাচ্ছে বাতাসে। এই বাপরে, এই গাড়ি কত স্পিডে যাচ্ছে! 103-এ তো আমিই আছি। চিকুন চাক্কা, বা তারপরে ওদের বিন্দাস যাইতেছে। বাতাস লাগতেছে না আমার? আমার তো বাতাস লাগতেছে। অ্যাকচুয়ালি চালাইলেই চালানো যায়, বাট চালাই না, যে কারণে স্পিড উঠানোর ইচ্ছা হয় না, স্পিড তো তুলি না। পদ্মা সেনানিবাস,
না, পদ্মা সেনানিবাসে যাবো না আমরা। আমি এমনি ভাই একটু ভীত প্রকৃতির মানুষ হয়ে গেছি আগে থেকে, এই কারণে আমি অত স্পিডে চালাই না, আস্তে ধীরেই চালাই। জীবন একটা ভাই, এনজয় করো প্রত্যেকটা মুভমেন্ট, মজা করো, বাট এমন কিছু করো না যেটার কারণে তোমার জীবনই থাকবে না। তো এরকম রিস্ক নিয়ে কোন দরকার নাই, যেটাতে কনফিডেন্ট আছে ও করো, আর ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। এই পাশ দিয়ে গেলে হয়তো বা ওই পাশে যাওয়ার রোড আছে, আমি তুই পাশে যাবো, এই পাশে যাবো। তাহলে এখান দিয়ে যায় দেখি, আর আগে তো এখান দিয়ে গেছি, অনেক ঘুরতে হয়েছে, ইউটার্ন নাই, এবার এখান দিয়ে যায় দেখি। হ্যাঁ, ওয়াও দেখেন পদ্মা সেতুর নিচে আছি আমরা এখন, এই হলো পদ্মা সেতু এটা মনে হয় রেল, হ্যাঁ এটা রেল ব্রিজ, রেল সেতু। আমরা যাবো তো ওই পাশে যাবো, বাট কীভাবে যাবো জানি না এটা পদ্মা সেনানিবাস, তবে এখান দিয়ে তো আসতে পারতাম, ওইখানে তো লেখা ছিল পদ্মা সেনানিবাস। ও ট্যাঙ্ক, পদ্মা সেনানিবাস, এখানে যাওয়া যাবে না, নদীর পাড়ে যাবো কীভাবে? আবার তো আমি ঘুরে ফিরে ওইখানে চলে গেলাম, আজব না। ওই পাশ থেকে তাহলে যাই কীভাবে মানুষ? জিজ্ঞেস করি, এখানে ভাইরা বসে আছে তাদের জিজ্ঞেস করি, ভাই নদীর পাড়ে যায় কীভাবে? হ্যাঁ, রাস্তা আছে কোনো? আচ্ছা, ওকে ঠিক আছে, ধন্যবাদ। চলেন, কোন জায়গার ঢাল, কোন জায়গার কি দেখি গা। মানুষ এখানে যায়, বাট আমি যাই নাই, তো আমি রাস্তা চিনি না। তো ছবি তোলা ভিডিও করা নিষেধ, শেট আমার ক্যামেরা অন ছিল ভাই, আই এম সরি, আমি ওই পোস্টারটা দেখি না, এখন আমার চোখে পড়ছে যে ছবি তোলা ভিডিও করা নিষেধ। তো কোন জায়গা দিয়ে কোন জায়গায় ঢাল কি কইলো দেখি, কার ঢাল, কিসের ঢাল, কেমন ঢাল, কিছু বুঝতেছি না অ্যাকচুয়ালি। ওই যে এই যে এইটা মনে ডাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি ডাল, পাইছি ডাল এই যে এই রাস্তার কথা বলছিল, ওপেন ফর অল। অবশেষে আমি চিনতে পারছি, আসতে পারছি, এই সেই ঢাল। ওকে, তাই তো কইতাছি আমি তো আর চিনি না ভাই, জিগায় যাইতে হইব, কিছু করারও নাই। ওরি 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 ও ধুলা, বাইজার নামাই, নইলে আবার হাঁচির বন্যা বয়ে যাবে রে ভাই। কোন ঢাল দিয়ে যাচ্ছি আমি? এইখান দিয়ে সোজা নদীর পাড়ে যাওয়া যায়, ওপেন ফর অল। এই তো কত বাইক তো যাচ্ছে, মানে আসতেছে, আমি যাচ্ছি। জিপিএইচ ইস্পাত, মাথার উপরে জিপিএইচ ইস্পাত, ভাঙা রাস্তা আছে কিছু, বাট ওই পাশ দিয়ে যখন যাচ্ছিলাম একটা নদীর হালকা ঝলক পাইছিলাম, জোস লাগতেছিল ভাই, গেলে সেটা বোঝা যাইব। অটুকে হালকা ঝলকে যা লাগছে পছন্দ, মানে ভালো লাগছে অটুকেই। এখন সামনাসামনি যায় ওই ঝলকটা পাইলেই চলে, যদিও পাবো এগেইন বাঙ্গা, সামনে তো আরো ভাঙ্গা। ও ভাইটা লাফাইতে আসলো, আমিও লাফাইতে যাবো, লাফাবো না, লাফাই নাই। বিরিয়ানি পুরো একটা সাইড দিয়েন, এদিক দিয়ে নামাই তো হইব। ওকে, দিলাম নামায়া, এদিক দিয়ে উঠাই তো হইব। ওকে, দিলাম উঠায়া। ও রে, এই ভিউটার কথাই কইতেছিলাম আমি, এই ভিউটার কথাই বলতেছিলাম ভাই, যে চিপা দিয়ে আমি এই ভিউটা দেখছিলাম। ওয়াও, ওরে মানুষ রে,
বহুত মানুষ সামনে। ও রে, তো একবার দেখেন কি অবস্থা। চলেন সামনে যাই। ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, চার্জ শেষ হয়ে গেছিলো। আবার নতুন ব্যাটারি বললাম, দেন আল্লাহর রহমতে আবার শুরু করলাম। এখন কিভাবে যাইতে হইব ওইটাই আসল। ওরে, এগুলা দিয়ে যাইতে হইব। কঠিন অবস্থা। এদিক দিয়ে তো গেলাম, ওই পাশে যাবো কিভাবে? ওরে বালি রে, এখান দিয়ে মনে হইতেছে রাস্তা হয়ে যাবে একটা। এত বড় বড় গাড়ি আসতেছে, বাট কিভাবে ওই পাশে যাবো কিভাবে? আমি কত দূর ঘুরে যেতে হইব? বালি রে বালি, কঠিন বালি। ট্র্যাকশন অন করাই আছে বাই ডিফল্ট। এদিক দিয়েও কাদা, এই কাদার উপর দিয়ে উঠাই দিতে হবে রে। কি অবস্থা! না, কাদা দিয়ে যাব না, আমি এদিক দিয়ে যাব। হ্যাঁ, তো শেষমেশ আমরা সেই জায়গায় চলে আসছি। চলে আসছি তো আমরা সেই, কি বলবো, সেই জায়গা, ভাইরাল প্রেস।